নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ জানেন তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে কি আর বলবো। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, এত গরম পড়েছিল। আর এখন তো শ্রাবণ মাস, বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবে। আবার জানেন তো বেশি বৃষ্টিও ভালো লাগে না। বেশি বৃষ্টি হলে কী হয় বলুন তো, ওই রাস্তাঘাট নোংরা হয়ে যায়, তারপরে জামা কাপড় শুকাতে যায় না, নানা রকম সমস্যা দেখা দেয়। কিন্তু বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে। এখন শ্রাবণ মাস, ভরা বর্ষা, বৃষ্টিতে শুরু হয়ে গেছে দেখুন। এদিকে তো সকালবেলা আপনার দাদাভাই চলে গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসে দেখুন একটা আনারস। এখন ভাবলাম যে আনারসটা কাটি। এখন দুপুর 12টার মতো বাজে, সকালে টিফিন সবার হয়ে গেছে। আর এখন তো মিড মর্নিং, এখন একটা ফল খাওয়ারই সময়। ভাবলাম আনারসটা এখন কেটে নিই, আমি খাবো, মেয়েকে দেবো, ছেলেকেও দেবো। ছেলে বলছে রস করে খাবো, ওকে রস করে দেবো। আর আনারসটা দেখুন পুরো পাকা আনারস। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আনারস উঠেছে। একদিন বেরিয়েছিলাম একটুখানি, ডাক্তারখানায় গেছিলাম, তখন দেখলাম আনারস ভ্যানে করে বিক্রি হচ্ছে। 2-3 জায়গায় আনারস ভ্যানে করে বিক্রি হচ্ছে। তাই তখনই মেয়েও গেছিলো আমার সঙ্গে। আর মেয়ে বললো, মা আনারস কেন? তখন আর আনারস কিনতে পারিনি, যেহেতু টোটো করে চলে আসছিলাম, তাই আনারস আর কিনতে পারিনি। তাই তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসে আনারস, এই দেখো আনারসটা এখন কেটে নিচ্ছি, তারপরে আনারস খাবো। এই দেখো আনারস তো আমার কাটা হয়ে গেছে। আর আনারসটা এত মানে রস বেরিয়েছে কি বলবো। পাকা আনারস তো প্রচুর পরিমাণে রস বেরিয়েছে। ছেলের জন্য পিস রেখে দিলাম, ওকে একটু জুস করে দেবো, এখন মেয়েকে দেবো। মেয়ে যখন গাড়ি দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, যে মা বৃষ্টি দেখছি, বৃষ্টি কোথায় গেছিস? দেখুন মেয়ে, এই যে মেয়ে চলে এসছে এইদিকে। কোথায় গেছিস? বৃষ্টি দেখছিস? হ্যাঁ, জানাশোনা হয়েছিলাম। ও জানাশোনা বৃষ্টি দেখছিলি? এনে আনারস কাটলাম, বিট নুন দিয়ে চাট মশলা মাখিয়ে রেখেছি, খা। তুই ভালোবাসি আনারস, বাবাকে বলছিলি আনারস আনতে, আমার আনারস এনেছে। যা ভালো হয়েছে না মাখাটা? কেমন হয়েছে মুখে বল। মুখে বলতে পারছি না, মুখে আনারস ভরে নিয়েছে আর মুখে বলবে কী করে? হাত নাড়াচ্ছে। চাট মশলা আর বিট নুনে যা কিছুই মাখা যায় বা খাওয়া যায় সেটাই ভালো লাগে, তাই না? নে বাটিটা ধর, খা। জানেন তো মেয়েকে দিলাম আনারস কেটে খেতে, 4-5 কোয়া খেয়ে বলছে, মা আমি আর খাবো না, মা তুমি খাও। আর আনারসটা এত মিষ্টি না, মানে কী বলবো। যখন কাটলাম তখন তো আপনাদের দেখালাম যে আনারসটা পুরো পাকা ছিল, রস কত বেরিয়ে গেছে। আর আনারসটা খুব মিষ্টি। এই সময় জানেন তো আনারস খাওয়া খুব ভালো। আনারস যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই একটা দরকারি জিনিস। তাই আনারস খাওয়া কিন্তু সকলেরই এই সময় খুব দরকার। যেহেতু প্রচুর পরিমাণে আনারস এখন বাজারে পাওয়া যাচ্ছে, তাই আনারস কিন্তু আপনারা সকলেই খাবেন, দেখবেন আপনাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতিটাও পূরণ হবে। আর এখন বিকাল 4:30 মতো বাজে, দেখুন এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখুন একটা বেদানা নিয়ে এসছে আপনাদের দাদাভাই, এই 2-3 দিন আগে নিয়ে এসছে জানেন তো আমার জন্য। আসলে আমার তো একটা সমস্যা দেখা দিয়েছে ইউটেরাসে, আমি অ্যাডিনোমাইসিস সমস্যায় ভুগছি। আর যখন জানেন তো পিরিয়ড হয় না, ওভার ব্লিডিং হচ্ছে, মানে এত শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে যে কী আর বলবো, শরীরটা খুবই দুর্বল আর খারাপ হয়ে পড়ছে। তাই আপনার দাদাভাই নিয়ে এসে দেখুন একটা বেদানা। বেদানাটা নিয়ে এসে ঠিকই, কিন্তু দেখুন বেদানাটা পুরো একদম ফ্যাকাশা। বেদানা মানুষের খায় রক্ত হওয়ার জন্য শরীরে, আর এই বেদানা তো নিজেই রক্তহীনতায় ভুগছে। এ আমাকে কি রক্ত দেবে? বেদানা তো খাওয়া হয়ে গেল। সকাল থেকে ছাদে আসতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। গাছগুলো তো রাখা রয়েছে, কিছু গাছ ছেড়ে তোলায় ছিল জানেন তো, কিন্তু ছেড়ে তোলাতে রোদ্দু পাচ্ছে না। তাই আমি যেখানে শেড নেই সেখানেই রেখে দিয়েছি গাছগুলোকে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, হয়তো গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে। তাই যাই এখন ছাদে গিয়ে দেখি গাছগুলোর কী অবস্থা। গাছগুলো যদি দেখি জল হয়ে গেছে টবে, তলায় তো ফুটো করাই থাকে, জল পাস হয়ে যাবে। কিন্তু যদি জল জমে গিয়েও থাকে, সেই জলগুলো আমাকে ফেলে দিতে হবে। এই দেখুন আমি এখন ছাদে চলে এসেছি, তবে কিন্তু জল জমেনি, জল সব বেরিয়ে গেছে, পাস হয়ে গেছে দেখুন। আর বৃষ্টিটা যাতে এখন কমে গেছে দেখুন, পুরো একদম ছাদ শুকনো হয়ে গেছে। কমে যাওয়ার পরে একটু রোদ, এখন 5টা বাজে, রোদ তো আবার উঠেছে। আর দেখলাম যে গাছগুলো পুরো ভালোই রয়েছে। গাছের গোড়ায়, একটা গাছের গোড়ায় জল জমেছিলো, সেখানে আমি জলটা ফেলে দিয়েছি। আর দেখুন আমার এখানে গন্ধরাজ ফুলের গাছ, এখনও ফুল হয়নি, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। গাছটা বেশ সবুজ একদম দেখাচ্ছে, হয়তো ফুল হবে এর মধ্যেই। আর এখানে দেখুন আমি লাগিয়েছি এই নানা রকম ফুলের গাছ তো লাগিয়েছিলাম, কিন্তু কোনো গাছই সেরকম এখনও ফুল হয়নি। এখানে আমি একটা জুঁই ফুল গাছ লাগিয়েছি, জুঁই ফুলে তো ফুল হচ্ছে। দেখুন জুঁই ফুল গাছের গোড়ায় কিন্তু জল জমে রয়েছে, দেখছেন? কিছু কিছু গাছের গোড়ায় জল জমে গেছে, সেগুলি ফেলে দিলাম। আর এখানে আমার জবা গাছ আছে, এখানে আমার লেবু গাছ আছে। সব গাছই এখন ছোট ছোট, কোনো ফুল হয়নি। হয়তো আর কদিন পর থেকেই জবা গাছে ফুল ধরতে শুরু করে দেবে। আর আজকে দেখুন ওখানে আমাদের কী হবে, দেখুন মাঠে
আমাদের পাড়ার যে ক্লাবের সদস্যরা জানেন তো, তারা কিন্তু ছোটো ছোটো মুহূর্তগুলোকে বেশ সুন্দর করে উপভোগ করে। এরকম এই সেদিনকে বিশ্বকাপ ফুটবল হলো, আর 3:30 মানে তারা সবাই খেলা দেখেছে। ওই যে ফ্ল্যাটের তলায় একটা জানেন তো টিভি লেগেছিলো, বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল, সেখানে বসে সবাই খেলা দেখেছে। আর তারা কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার ছিল, আমি যতদূর জানি, যেহেতু আর্জেন্টিনার পতাকাটা বেশ ভালো করে টানিয়ে রেখেছিল মাঠের ওপরে। কিন্তু আর্জেন্টিনা হেরে গেছে ঠিকই, কিন্তু তবু তারা আজকে পিকনিক করবে, ওই নিজেদের মধ্যে একটু আনন্দ উপভোগ করবে। মন খারাপের মধ্যে তো একটু আনন্দ করতে হয়, তাই না বলুন? যতই হোক খেলা, সব খেলারই তো হার জিত আছে, আর কি করবে? তাই যারা আজকে পিকনিকের ব্যবস্থা করেছে, পিকনিক করবে। আর ওইদিকে জানেন তো গাছে জল জমা ছিল, জলটা ফেলে দিয়ে এসেছি। আবার দেখি এখানে একটা গাছে জল জমে রয়েছে, জলটা ফেলে দিলাম। আর এখানে দেখুন আমার আর একটা জুঁই ফুল গাছে কুড়ি এসে গেছে। এই জুঁই ফুল গাছে হয়তো জুঁই ফুল হবে। দেখুন কি সুন্দর। আমার এখানে হচ্ছে চেরি গাছ, চেরি গাছটা অনেকটা বড় হয়ে গেছে। গাছটা বড় না হলে তো ফল দেবে না, গাছটা বড় হতে আর হয়তো 1-2 বছর সময় লেগে যাবে। তারপরে চেরি গাছে চেরি চলে আসবে, তখন তো আপনাদের দেখাবো। আর জানেন তো এখন রোজ ছাদে আসা হয় না, কেন বলুন তো? সিঁড়ি দিয়ে উঠতে গেলে না আমার একটু অসুবিধা হয়, যেহেতু একটা শরীরের সমস্যা দেখা দিয়েছে, তার জন্য। আর এদিকে দেখুন আমার গোলাপ ফুল গাছে হলুদ গোলাপ, এটা জানেন, দুটো গোলাপ ফুল ফুটবে, দেখুন হলুদ কালারের গোলাপ ফুল হবে। তাই কি সুন্দর দেখুন, যখন হবে তখন তো আপনাদের দেখাবো। কুড়িটা অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখুন এখানেও একটা গোলাপ ফুল গাছ। এবার জানেন তো শীতকালে আমি 6খানা গোলাপ ফুল গাছ কিনে এনেছিলাম। আর তখন গাছগুলো বেশ ছোটোই ছিল, এখন গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। তখন গাছগুলোতে ফুল দিয়েছিল 1-2 করে, কিন্তু বেশি ফুল পাইনি। আর এই বছর দেখি কটা ফুল দেয় গাছ। এখন তো পাতাগুলো বেশ দেখছি ভালোই লাগছে দেখতে, কচি কচি পাতাও হয়েছে লাল লাল। আর এই দেখুন আমার এখানে রয়েছে চন্দ্রমল্লিকা গাছ। এই গাছগুলো সব ছাদে যখন এসছি একটু হাঁটা করে নিই, হাঁটা তো একদমই হয় না। ওই কাজ করতে করতে যেটুকুনি হাঁটা হয়, হাঁটতেও যেতে পারি না। ওই সকাল বিকাল একটু ব্যায়ামই করে নিই, তাই একটু হাঁটাচলা করে নিই। আর দেখুন অন্ধকারও হয়ে আসছে, একটু হাঁটাচলা করে নেবো, তারপরে নিচে যাবো, গিয়ে সন্ধে দেবো, চা করবো, খাবো। আমার তো একটু চা না খেলে ভালোই লাগে না, গ্রিন টি সন্ধেবেলায় চা করে খাবো, ছেলে মেয়ে টিফিন করে দেবো। আর দেখুন আমার চুলটা পুরো আমি কেটে ফেলেছি, এই যে ছোটো করে ফেলেছি চুলটা কেটে। চুলটা এত বাজে হয়ে গেছিলো না তলাটা, এই চুলটা বাড়িতেই কেটে ফেলেছি, বিউটি পার্লারে যাওয়ার আর টাইম পাইনি, এই বাড়িতেই কেটে ফেলেছিলাম। আর কি বলুন তো, বিউটি পার্লারে যাওয়ার তো একদম টাইমই পাচ্ছিলাম না। তারপরে মেয়েকে বলেছিলাম যে বাড়িতেই আমি চুলটা কাটবো, দেখবো, আর বিউটি পার্লারে যাওয়ার টাইম পাচ্ছি না। তখন মেয়ে বললো কি, মা তুমি বাড়িতেই কাটো, যদি কোনো কারণে ছোটো বড়ো লাগে চুলটা, আমি তোমার চুলটা ঠিক করে দেবো। আমি বললাম তুই দিবি ঠিক করে? বলছে হ্যাঁ আমি দেবো, আমি পারবো। ওই জন্য ছোটোবেলায় আমাকে ফেসিয়াল করে দিত। আমি যখন ফেসিয়াল করতে যেতাম বিউটি পার্লারে, ও তো দেখতো, আর আমাকে বলতো কি, মা তুমি ওই ফেসিয়াল কিট কেন, আমি তোমাকে বাড়িতে ফেসিয়াল করে দেবো। আর জানেন তো আমি কিনেছিলাম একবার ফেসিয়াল কিট, গোল্ডেন ফেসিয়াল কিটটা কিনেছিলাম, ও আমাকে ফেসিয়াল করে দিয়েছিলো, বেশ ভালোই হয়েছিল, কিন্তু পুরো বড়দের মতনই করছিলো জানেন না। তাই দেখুন আমার চুলটাও কিন্তু ও সমান করে দিয়েছে। আমি তো কাটছিলাম তখন একটু ছোটো বড়ো হয়ে গেছিলো, তখন আমি সুন্দর করে আঁচড়ে দিয়েছিলাম আমার মেয়ে চুলটাকে। তারপরে দেখলো যে ছোটো বড়ো লাগছে, তখন ও কিন্তু সমান করে কেটে দিয়েছে। আর চুলটা ছোটোই করে নিয়েছি দেখুন, বেশ 2-3 মাস তো এখনও পুজোর বাকি, অতদিনে চুল বড়ো হয়ে যাবে। তখন যদি আবার কোনো কারণে চুলটা বাজে লাগে দেখতে, তখন পার্লারে গিয়ে চুলটা কেটে আসবো। যাই চলুন নিচে যাই, অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে সমস্ত কাজকর্ম আমার যা যা আছে সন্ধ্যেবেলার সেগুলি করবো। চলুন তাহলে নিচে যাই। ছাদ থেকে তো চলে আসলাম, আর আমার ছেলে আর আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে। রোজই বিকালবেলা সেখানে একটু ঘুরতে বেড়ায়, বাড়িতে তো একা একা থাকে, ভালো লাগে না। আর না টিভি দেখবে না ফোন দেখবে, তার জন্য প্রতিদিনই আপনার দাদাভাই কী করে, ওকে নিয়ে একটুখানি ঘুরতে বেড়ায়, বলে একটু ঘোরালে ওর মনটাও ভালো লাগবে, আর টিভি দেখা ফোন দেখা থেকে বেরোতেও থাকবে। এর জন্য নিয়ে চলে যায় বিকালবেলায় ঘুরতে। আর ফোন করেছিল এখন সন্ধ্যেবেলায়, বলছে কিছু খাবার নিয়ে আসবে, তাই ফোন করেছিল কী আনবো, তাই কথা বলছিলাম একটুখানি। মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে বললাম যে তুই কী কী খাবি বলেছিস, তখন বলছে যে মালাই চিকেন, এখন মালাই চিকেন আসবে, তাহলে বাঁচা গেল। আমাকে আর সন্ধ্যেবেলা কোনো টিফিন করতে হবে না, আমি আমার ওই চাটা করে নেবো, আর একটু মুগ ডাল স্প্রাউট এটা করে রেখেছি, ওটাই খাবো। এই দেখুন আমি খাবো এখন মুড়ি দিয়ে আর মুগ ডাল স্প্রাউট। জানেন তো শসা পেঁয়াজ টমেটো এগুলো কিছুই কাটা হয়নি, তাই ভাবলাম কি এখন আর সেগুলো কেটে লাভ নেই, এখন এই স্প্রাউট দিয়ে মুড়ি দিয়েই খেয়ে নিই।
সাথে তো গ্রিন টি নিয়েছি। আর জানেন তো এই মুগ ডালের স্প্রাউট যে কী উপকারী একটা খাবার, মানে এত প্রোটিন। আর আমার ছেলে মেয়ে দেখুন নিয়ে চলে এসেছিলো এই চিকেন মালাইকারি, দুজনেরই খাওয়া হয়ে গেছে, রেখে দিয়ে গেছে, বলছে মা খাবে? আমি বলছি না, আমি তো খাবো না এখন, আমি তো এখন গ্রিন টি খাবো। এই আমার গ্রিন টি আর মুগ ডাল স্প্রাউট। এই মুগ ডাল স্প্রাউট শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে একটা চাট করে মাখলেও কিন্তু বেশ ভালো লাগবে জানেন তো খেতে। কিন্তু আমি আর ওইগুলো সবজিগুলো কাটা হয়নি বলে খেতে পারলাম না। আমি মুড়ির সঙ্গেই খেয়ে নিলাম। আর এখন রাত্রি 8টা মতো বাজে, আমি আমার জন্য তৈরি করব এই যে বেসন দিয়ে আর ওটস দিয়ে একটা চিলা। ছেলে মেয়ে তো পড়তে বসে গেছে খাইয়ে দিয়ে। আমি এখন ভাবলাম তাহলে আমি একটুখানি আমার রাতের ডিনারটা করে নিই। আজকে আমি রাতের ডিনারে খাবো ওটস আর বেসন দিয়ে একটা চিলা তৈরি করব। তার জন্য দেখুন ওটস আর বেসন আমি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি নুন আর একটু হলুদ, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই দিয়ে আমি ওটসের চিলাটা আজকে বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি তোমরা অনেকের সঙ্গে শেয়ার করে নেবে, যাতে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। আমার চ্যানেলটা খুব ছোট্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই জানো তো এই ওটসের চিলা খাওয়া খুব মানে দরকার কিন্তু সবারই। কেন বলো তো, ওটসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর বেসনেও কিন্তু ফাইবার থাকে। যারা ওয়েট লস করতে যাচ্ছে তাই কিন্তু এই ওটসের চিলাটা খাওয়া খুব ভালো, তার ওয়েটটা খুব তাড়াতাড়ি করেই লুজ হয়ে যাবে। সব কিছু দিয়ে তো গোলাটা গুলে নিলাম। এখন সামান্য পরিমাণে তেল দেবো ফ্রাইং প্যানে, তারপরে একটু জল ছিটিয়ে দেবো, তারপরে কিন্তু আমি ওটসের চিলাটা তৈরি করে নেব। আর আমার ছেলে মেয়েকেও কিন্তু বলি ওটসের চিলা খা, ওরাও কিন্তু মাঝে একদিন খেয়েছিল, বলছে মা খুব ভালো লেগেছে খেতে। কিন্তু আজকে বলেছিলাম যে খাবি তো, ওরা বলছে যে না আজকে আর খাবো না, আজকে তো পেট ভরাই রয়েছে মা, আর ওটসের চিলা খেলে না আর ভাত খেতে পারবো না। সেও ঠিক, ভাতগুলো পড়ে আছে না, আর ভাতগুলো নষ্ট হবে, আবার বাসি ভাত হয়ে যাবে। ঠিক আছে, অন্য একদিনকে করে দেবো সন্ধ্যে সন্ধ্যে, তখন আর কোনো খাবার কিনে নিয়ে আসবি না, তখন এই ওটসের চিলা আর পুদিনা ধনেপাতার চাটনি দিয়ে খাবি, দেখবি ভালো লেগেছিলো না? একদিন বললাম হ্যাঁ খুব ভালো লেগেছিলো, তখন তাহলে খাবো মা একদিনকে, আর কোনো খাবার সন্ধ্যেবেলায় খাবো না, এই ওটসের চিলাই চাটনি দিয়ে খেয়ে নেবো। আমি হ্যাঁ তাই করবি। বা বলি না আমি কথা কিন্তু শোনে, জানেন তো, একটা সময় একটুখানি ডিস্টার্ব করে, শুনতে চায় না, আবার একটা সময় শোনে। আসলে বড় হচ্ছে তো, ওদেরও একটা মতামত থাকে তাই না? সবসময় আমাদের মতামতটাই কেন ওদের উপর চাপিয়ে দেবো, সেটাও ঠিক না। আর আপনাদের দাদাভাইকে যখন বলি যে তুমি ওটসের চিলা খাবে বেসন দেওয়া, বলছে না ওটস থাকলে খাবো না, ওটসটা আমার ঠিক ভালো লাগে না, বেসন দিয়ে খেতাম। কিন্তু কী বলুন তো, ওটস থাকলে ওটস খেলে কী হয় বলুন তো, ওটসে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে, সেটা উনি বুঝবে না। উনি বললেন না আমি ওটস খাবো না, ওটস উনি খেতে চায় না। যাই হোক, দেখুন আমি এখন গোলা রুটির মতো বানিয়ে নিয়েছি ওটস একদম। আর আমার তো ভীষণ ভালো লাগে এই ওটসের চিলাটা খেতে চাটনি দিয়ে। আর চাটনি ছাড়াও আমি শুধুই খেয়ে নিই, আমার এত ভালো লাগে ওটসের চিলা খেতে। চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। ওই পিঠটা ভাজা হয়ে গেলেই আবার এই পিঠটা উল্টে ভেজে নেব। আপনারাও কিন্তু খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর একটু ক্রিস্পি টাইপের হয় তো বেশ ভালো লাগে খেতে, শুধুই আপনাদের খাওয়া হয়ে যাবে, চাটনিও লাগবে না। এমনিতে জানেন তো, মাঝে মাঝে দুপুরবেলা আমি ভাতের বদলে ওটস খাই। ওটসটা সেদ্ধ করি, তারপর ডাল, তরকারি, মাছ যা নেওয়া নিয়ে নিই, খেয়ে দিয়ে ওটসটা খাই, বেশ ভালোই লাগে আমার ওটসটা খেতে। তাই আজকে হলে আমার ওটস সেদ্ধ করে রাত্রিবেলা খাবো না, ওটসের চিলা করে খাবো। এই জন্য চিলাটা আমি বানিয়ে নিলাম। আর দেখুন আমার কিন্তু চিলা তৈরি হয়েও গেছে, এক পিঠ পুরো ভাজা হয়ে গেছে। ওই পিঠটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে কিন্তু আমি খাবো। আমার তো মনে হচ্ছে এখন একটু খেয়ে নিই, এত মানে দেখে খেতে ইচ্ছে করছে। আর পুরো ক্রিস্পি হচ্ছে একদম, এ দেখুন পুরো একদম কড়কড়া করে একটুখানি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। এখন আসি, টাটা।